আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দুটি রুমের গ্রুপ কাটিং কাজ করেছি। আমরা এখানে কি কি করেছি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে যে সুইচ বোর্ড দেওয়ার জন্য যে হোল্ড করা হয়েছে সেটা আমরা ফ্লোর থেকে 54 ইঞ্চিতে রাখছি। আর এখানে আমরা বেড সুইচ রাখছি, সেটা ফ্লোর থেকে 30 ইঞ্চি অর্থাৎ 3 ইঞ্চি উপরে রাখছি। আর সাইড থেকে আমরা রাখছি 6.5 ফিট। আপনারা আপনাদের বিছানার মাপ নেবেন, দেখবেন 6 ফিট সর্বোচ্চ হয়, 6 ফিটের কম হয় বা 6 ফিট হয়। যদিও একটু বেশি হয়, 6.5 ফিটের এর চেয়ে বেশি হবে না। আমরা সেই মাপ দিয়ে বেডশিট রাখছি। এখানে আমরা ফ্রিজের বোর্ড রাখছি, সেটা আমরা এখান থেকে ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে রাখছি। আপনারা যদি বড় বড় বিল্ডিংয়ে কাজ করেন সেই ক্ষেত্রে ফ্লোর থেকে 1 ফিট রাখবেন। আমরা এখানে কেন 30 ইঞ্চি রাখছি, এটা বিশেষ কারণ রয়েছে। এটা হলো গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমরা দুটি রুমের গ্রুপ কাটিং সুন্দরভাবে করেছি। প্রতিটি কাটিং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে সোজা রাখার। আমরা কেমন করে সোজা করে কাটছি এগুলা আসলে দীর্ঘদিনের প্র্যাকটিস। আবার অনেকে চক দিয়ে দাগ দিয়ে কাজ করে, আবার অনেকে চক দিয়ে দাগ দিয়েও তারপরও সোজা হয় না। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব আসলে গ্রাইন্ডিং মেশিন কিভাবে ধরলে বা কিভাবে কাটলে আপনার প্রতিটা কাটার গ্রুপ বা প্রতিটা গ্রুপ কিভাবে সুন্দর করে সোজা করে কাটা যাবে সেটি নিয়ে আলোচনা করব। আপনারা আরও বিশেষ করে লক্ষ্য রেখেছেন আমরা এতগুলা কাজ করেছি, কখনো বা কোথাও আমরা কোনো রকম সার্কুলার ইউজ করিনি। বর্তমান সময়টা আপডেট, যার কারণে আমরা আপডেট নিয়ে চলছি এবং আপডেট নিয়ে কাজ করেছি। আগে আমরা সার্কুলার ইউজ করছিলাম, এখন আর সার্কুলার ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা যারা নতুন, আশা করছি এগুলা বোঝা খুব কঠিন হবে, কারণ ট্রেনিং যারা করে তারা আসলে সার্কুলার দিয়েই ট্রেনিং করে। যখন আপনারা কাজ করবেন, কাজ করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন বুঝতে পারবেন। আর আমরা এখানে এইচডিবি বক্স বসাবো, যার কারণে মুখে আমরা গামছা পরেছি। আরও অনেক সেফটি রাখা দরকার, আমি সেগুলো নেইনি, আপনারা সেফটিগুলো নেবেন। অবশ্যই হাত মোজা, আই প্রোটেক্টর বা গগলস যেটাকে বলি, আর হেলমেট। আসলে যখন কাজ করা হয় এগুলো অত গুরুত্ব দেওয়া হয় না। ট্রেনিংয়ে যারা করে বা ট্রেনিং করে তাদেরকে প্রচুর এগুলো গুরুত্ব দেওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি এভাবেই। আসলে সেফটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করব আপনারা খুব ভালোভাবে সেফটি নিয়ে এই গ্রুপ কাটিং কাজটা করবেন। কোনো রকম অলসতা বা দুর্বলতা মনে করে এই কাজগুলো করা যাবে না। অবশ্যই সর্বোচ্চ সেফটি, মন মানসিকতা এবং আগ্রহ নিয়ে এই কাজগুলো করা দরকার। আর অবশ্যই গ্রাইন্ডিং মেশিন চলার সময় ধৈর্য সহকারে চালাতে হবে। কোনো রকম স্পিড বা দ্রুত কোনো কাজ করা যাবে না এই মেশিন দিয়ে। ধীরে সুস্থে বুঝে সুঝে তারপর কাজ করতে হবে। কিভাবে মেশিনটা চালালে মেশিনটি দীর্ঘস্থায়ী হবে, কিভাবে চালালে মেশিনটি থেকে নিজেকে সেফ রাখা যাবে, এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। অবশ্য কাজ করতে করতে এগুলো শেখা যায়। আর সর্বোচ্চ চেষ্টা করবেন এই মেশিনগুলো চালার সময় নিজেকে সেফ রাখার জন্য। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবে আমি পরবর্তী কোনো ভিডিওতে এই গ্রাইন্ডিং মেশিন চালানো বিষয়, তারপর প্রতিটা ঘর বা ঘরে কি কি দেওয়া দরকার, এই সকল কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে
পরবর্তী সময়ে আলোচনা করব। তাই আপনারা যদি শেখার আগ্রহ নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাই আমার মতো আপনারা কষ্ট করে কাজ শিখতে না হয়। আমি যেভাবে কাজ শিখেছি অনেক কষ্ট করে এবং সময় সময় নিয়ে, আমি চাই আমার ভিডিও যারা দেখবে তারা যেন আমার মতো সময় নষ্ট না করে যেটা শিখবে সেটা ভালোভাবে যেন শিখতে পারি। আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব শীঘ্রই একটি বাড়ি কীভাবে ওয়ারিং করতে হয়, কীভাবে লোড ক্যালকুলেশন করতে হয়, এই সকল কিছু বিষয় ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি এই কাজগুলো আমি নিজে করি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করতেছি, আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব বা আপনারা শিখবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।